তুমি যদি নিজে না পারো, কেন ভুল হলে কিন্তু সেখানে কিন্তু তুমি টাকা পাবে না। তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি, ভুল হলে কিন্তু তুমি টাকা পাবে না। প্রধানত ছাত্র কল্যাণের জন্য ছাত্রদেরকে প্রতি বছর একটা স্কলারশিপ দেওয়া হয় 10,000 থেকে 60,000 বা কোনো ক্ষেত্রে একটু বেশি, কোনো ক্ষেত্রে একটু কম। তো নাম্বারের ভিত্তিতে দেওয়া হয়। যেমনটা আজকে তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গের 3টি মোস্ট পপুলার যে স্কলারশিপ। একটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়াসিস স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, আর একটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নবান্ন স্কলারশিপ। এই তিনটেই পপুলার। তোমাদের তিনটের যে ভাগ সেটা তোমাদেরকে বলবো। তার পাশাপাশি মেনলি আমাদের আজকের মেন টার্গেটটা থাকবে নবান্ন স্কলারশিপ তোমরা কী করে পেতে পারবে, টোটাল ডিটেলসে আলোচনা করবো। এর আগের দিন তোমাদেরকে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখতে পারো। সমস্ত বিষয় ডিটেলিংয়ে আলোচনা করা আছে, তোমরা ওইখানে গেলে সমস্ত কিছু জানতে পারবে। প্লাস তার পাশাপাশি আজকে 3টে স্কলারশিপের পার্থক্যটাও তোমাদেরকে বলবো। তো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে এই বিষয়ে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। একদম প্রথমেই যদি তোমাদেরকে বলি, পশ্চিমবঙ্গ সরকারের 3টে যে মোস্ট পপুলার ক্যাটাগরি যেটা স্কলারশিপ রয়েছে সেটা আমাদের কি কি দেখলাম আমরা। ওয়াসিস স্কলারশিপ, তারপর হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপ। এইবার দেখো 3টে স্কলারশিপের মধ্যে পার্থক্য কোথায় কোথায়। সবার প্রথমে যদি বলি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমাদের যদি পেতে হয়, আগে কত 80% নাম্বার লাগতো, কিন্তু এখন শুধুমাত্র তুমি যদি 60% নাম্বার পাও মাধ্যমিক পাশের পরে, মাধ্যমিক 11-12 যদি তুমি 60% স্কোর পাও বা তার থেকে যদি বেশি পাও, তবেই কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। কিন্তু নবান্ন স্কলারশিপ কি, নবান্ন স্কলারশিপটা কীভাবে পাবে, তুমি যদি মনে করো 60% নাম্বার পেলে না, এই 60% তুমি নাম্বার পেলে না, ঠিক আছে, তাহলে কি 60%-এর নিচে, 60%-এর উপরে হলে হবে না, কিন্তু 60%-এর নিচে, 60%-এর নিচে, 60%-এর নিচে কিন্তু 50%-এর ওপরে, ঠিক আছে। এই 50%-এর ওপরে যদি নাম্বার পাও, মানে এক কথায় 50%-এর থেকে 60 নম্বরের মধ্যে যদি থাকো, তবেই কিন্তু তুমি কি পাচ্ছ, এই নবান্ন স্কলারশিপটা কিন্তু তুমি পাবে। তাই বুঝতে পারছো, 50%-এর থেকে 60%-এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে, তবেই কিন্তু তুমি ছেলে মেয়ে উভয়ে তোমরা কিন্তু এখানে নবান্ন স্কলারশিপটা পাবে। এবং তার পাশাপাশি কি আছে যে এখানে তোমরা দেখো মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল রয়েছে, সেখান থেকে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়। এখানে কিন্তু শুধুমাত্র তোমরা কিন্তু 10,000 টাকা পর্যন্তই পাবে, তার বেশি কিন্তু পাবে না। কিন্তু তোমরা যদি খেয়াল করো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু কি হয়, 10,000 টাকা থেকে কিন্তু 60,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা পাবে। কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, কালকে ভিডিওতে তোমাদের ডিটেলসিং আলোচনা করেছি, তোমরা জানতে পারবে। এবার কি তোমরা যদি মাধ্যমিক পাস করো, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করো, তবে সেখান থেকে কিন্তু তোমরা এই স্কলারশিপটা পাওয়া শুরু করবে, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা বলার, গতবার থেকে কিন্তু মানে এর আগের বার থেকে, মানে এইবার থেকে তো অনলাইন হচ্ছে, কিন্তু এর আগের বার থেকে কিন্তু অনলাইনের সিস্টেমটা শুরু হয়ে গেছে। কিন্তু তার আগে কিন্তু অফলাইনে হতো, মানে ডকুমেন্টসের সমস্ত কিছু তোমাদের লিখতে হতো, ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু এখন সব ফর্ম ফিল আপটা সব অনলাইনে হচ্ছে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যে অনলাইনে যে সমস্ত প্রসেস, মানে অ্যাপ্লাই প্রসেস কীভাবে করতে হয়, সেটা কিন্তু যদি একদম ডাইরেক্ট ওই ফর্মেটে তোমাদেরকে যদি দেখায়, তাহলে কিন্তু ভিডিও ডিলিট করে দেওয়া হচ্ছে। তাই তোমাদেরকে সমস্ত প্রসেসটা বলে দেবো, যাতে তোমরা নিজেরা করতে পারো। অথবা তোমরা যদি নিজেরা না পারো, সামান্য কিছু টাকা দিলে তোমাদেরকে কিন্তু কোনো সাইবার ক্যাফে দাদাদের কাছে যাবে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু ডিটেলিংয়ে ভালো করে জিনিসটা করে আসতে হবে। এবং তার পাশাপাশি যে সমস্ত জিনিসগুলো লাগবে, ডকুমেন্টস কী লাগবে, কী সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে জানতে পারবে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তার কারণটা এটাই যে বিভিন্ন ধরনের যে হেল্পফুল ভিডিও অবশ্যই তোমরা কিন্তু কন্টিনিউ পেতে থাকবে। এবং তোমাদেরকে যে তোমরা কী করে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, সেখানে কিন্তু তোমাকে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা কিন্তু সেখানে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। সমস্ত প্রসেস বলে দেওয়া থাকবে, কিন্তু তার আগে যে ছোটো ছোটো বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা সব জিনিস ক্লিয়ার হবে। এবার তোমাদেরকে বললাম, তোমরা যদি নিজেরা না পারো, তাহলে অবশ্যই সাইবার ক্যাফে কোনো দাদার কাছে যাও, সেখানে গিয়ে তোমরা কিন্তু জিনিসটা করতে পারবে। এবার আরও একটা কথা, শুধু মাধ্যমিক পাশেই শুধু তুমি কিন্তু এখানে টাকা পাচ্ছ না। মাধ্যমিক পাশে তুমি যদি 50% বা 50%-এর উপরে যদি নাম্বার পেয়ে যাও, তবে সেখানেও পাবে। 12 পাস করলেও কিন্তু সেখানে 50% বা 50%-এর উপরে নাম্বার পেলেও কিন্তু এখানে স্কলারশিপে নবান্ন স্কলারশিপটা কিন্তু পাবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, যদি তুমি মাধ্যমিক এক্সাম দাও, মানে তোমার যদি 700 নম্বরের যদি এক্সাম হয়, সেখানে তুমি কিন্তু 350 থেকে মধ্যে পেলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এর পাশাপাশি তুমি যদি 12-এ কত 500 নম্বরে যদি এক্সাম হয়, তাহলে তুমি 250 থেকে 299-এর মধ্যে নাম্বার হলেই কিন্তু তুমি এখানে পাচ্ছ, তুমি কিন্তু এখানে নবান্ন স্কলারশিপটা পাবে। এবং তুমি যদি কলেজ তো আর বাদ যাবে না, কলেজের তুমি যদি স্টুডেন্ট হও, তাহলে কি করতে পারবে, যে নবান্ন স্কলারশিপটা কী করে পাবে, যদি তুমি 50% নাম্বার বা 50% থেকে 53% নাম্বার, মানে 50 থেকে 53% নাম্বার যদি পাও, তবেই কিন্তু তুমি এই নবান্ন স্কলারশিপটা পাবে। কিন্তু এবার এখানে তোমাদের তো ফার্স্টেই বললাম, তুমি যেই ক্লাসেই পড়ো না কেন, তোমাকে কিন্তু শুধুমাত্র 10,000 টাকায় কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবার শুধু কলেজেই নয়, তুমি গ্র্যাজুয়েশন তো পাচ্ছই, তার পাশাপাশি যেটা কিনা MA, যেটা কিনা আমরা বলি পোস্ট গ্র্যাজুয়েটেও কিন্তু তুমি কিন্তু টাকা পাবে, ঠিক আছে। এবার ডকুমেন্টসগুলো কী কী লাগবে সমস্ত কিছু তোমাদেরকে এক এক করে বলছি। পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো লাগছে। তোমার যে ফটোটা সেটা হচ্ছে 50 KB, আর সেটা JPG ফরম্যাটে কিন্তু তোমাকে ওইখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এবার দেখো, সাদা কাগজে তোমার যে সই, তোমার নিজের সইটা যেমনভাবে লেখো সেই সাদা কাগজে লিখবে এবং JPG ফরম্যাটেই করতে হবে।
এবং এই সিগনেচারটা কিন্তু 20 কেবির মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আর আধার কার্ডের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেগুলো অবশ্যই তোমাকে ছবি তুলে এখানে দিতে হবে। তারপরে অ্যাড্রেস প্রুফ, তারপরে ব্যাংকের যে পেজ, প্রথম পেজ যেখানে তোমার সমস্ত ডিটেলসটা থাকে সেই পেজটা তোমাকে ছবি তুলে সেখানে দিতে হবে। তোমার এজ মানে তোমার এজ প্রুফ মানে তোমার যে এক হয় বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের যে সমস্ত যে অ্যাডমিট কার্ডটা সেটা দিলেও কিন্তু হয়ে যাবে এখানে, ঠিক আছে এটা। এবং তার পাশাপাশি তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কিন্তু যে রেজাল্টটা সেটা কিন্তু 200, আর এই যে প্রমাণপত্রগুলো তুমি এখানে আপলোড করবে সেগুলো কিন্তু অবশ্যই 200 কেবির মধ্যে তোমাকে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তারপর তোমাকে ইনকাম সার্টিফিকেটটা কিন্তু ওই এটার মধ্যে থাকলে হবে না, তোমার কিন্তু 1,20,000 টাকার মধ্যে তোমার যদি সারা বছর ইনকাম থাকে পরিবারে, সেটা তুমি অবশ্যই ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে করিয়ে নিতে পারবে, বা এসডিও বা বিডিও থেকে তুমি কিন্তু জিনিসটা করতে পারবে, বা তোমাদের বললামই তো যেটা কিনা পঞ্চায়েতের থেকে তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। এবং এর পাশাপাশি তোমার কিন্তু অবশ্যই একটা রিকমেন্ডেশন যে লেটার সেটা কিন্তু অবশ্যই আনতে হবে। তার কারণটা এটাই, মানে পঞ্চায়েত থেকে এইটুকু জিনিস বলে দেবে যে তোমার যে আর্থিক পরিস্থিতি ভালো না, তুমি এই যে নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য, আর্থিক পরিস্থিতি ভালো না, এই সমস্ত বিষয়ে একটা বিবরণ থাকবে। তো সেটা তোমাকে অবশ্যই জমা দিতে হবে সেটা। এবং এর পাশাপাশি তোমাদেরকে তুমি যে মাধ্যমিক থেকে তুমি মাধ্যমিক থেকে রসিদটা সেটা তোমাকে জমা দিতে হবে। এবং তার পাশাপাশি তুমি মাধ্যমিকের যে রেজাল্ট তোমার 50 থেকে 60% মধ্যে রেজাল্ট হয়েছে কিনা সেটা জমা দিতে হবে। তোমার একটা ইমেল তৈরি করতে হবে, এক কথা প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর তোমার যে সমস্ত ডিটেলসগুলো চাইবে সেগুলো তোমাকে কিন্তু সেই অনুযায়ী তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তুমি যদি টোটাল বিষয়টা নিজে পারো তাহলে নিজে তো অবশ্যই করবে। তার পাশাপাশি তুমি যদি নিজে না পারো, কেন ভুল হলে কিন্তু সেখানে কিন্তু তুমি টাকা পাবে না, তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি, ভুল হলে কিন্তু তুমি টাকা পাবে না। তাই বলবো তুমি যদি নিজে রিস্ক নিতে পারো তাহলে নিজে করো, নতুবা কোনো সাইবার ক্যাফে যাও, একদম সিস্টেম ওয়াইজ জিনিসগুলোকে করে দেবে, তুমি সেখান থেকে কিন্তু সমস্ত জিনিস ভালোভাবে তুমি জিনিসগুলো করতে পারবে। আর সমস্ত ডিটেলস তো বলেই দিলাম তোমাদেরকে তো এটাও বলে দিলাম যে নবান্ন স্কলারশিপ পেতে তোমাদের কী লাগবে, বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে পাবে, আর এদিকে তোমাদের ওয়াসিস স্কলারশিপ তুমি কী করে। একটা কথা তোমাদেরকে বলে দিই যে ওয়াসিস যে স্কলারশিপ তোমরা যদি SC আর ST হও তবেই কিন্তু এখানে পাবে, ঠিক আছে। SC আর STদের জন্যই অনলি কিন্তু ওয়াসিস স্কলারশিপটা কিন্তু দেওয়া হয়। তাহলে টোটাল বিষয়ে আলোচনা করে দিলাম তোমাদেরকে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি পারো অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করো যারা কিন্তু সঠিক তথ্য জানে না, ঠিকমতো সঠিক তথ্য না জানার কারণে তারা কিন্তু ওই অ্যাপ্লাই পর্যন্ত করতে যায় না বা করে না। তাই তোমাদেরকে অবশ্যই বলো তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করো ভিডিওটি। তাহলে ভিডিওটি আজকে এই রইল, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।